مولاي صل وسلم دائما أبدا على حبيب রাসূলের জন্ম সোমবার। জন্মের দিনটি শুকরিয়া আদায় করেছেন কিভাবে? কেক কেটে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. وعن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الله يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. رواه ابن ماجه. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. صلى ربي وكرم شمال توصل بحدود ووقع استحيث تكتا رب العزة والجلال في الدربار كلمة الشكر بداوتي যিনি আজকের জুমার জামাতে আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিয়ে আমরা এর জন্য সকলেই শুকরিয়া উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আদর্শধারায় বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার আদর্শের মূর্ত প্রতীক আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মুহূর্তে মহান রব্বুল আলামিনের দরবারে সেই প্রার্থনা করছি, দোয়া দিয়ে উচ্চারণ করছি যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমল করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন। শাবান মাস, যে মাসটি রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজবের চাঁদে রাসূলের মেরাজ এবং মেরাজের মাধ্যমে হাদিয়া উপহার দিয়েছেন সালাত, পাঁচওয়াক্ত সালাত। রমাদান মুবারকে দিয়েছেন সিয়াম। মধ্যখানে শাবান মাসে ওদিকে সালাতের প্র্যাকটিস আর সামনে রমজানের প্রস্তুতি। এই জন্য মাঝখানে এই শাবান মাসকে আল্লাহ তাআলা প্রস্তুতির মাস হিসেবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দেখি হাদিসের মধ্যে যেটি পাই, সেটি হচ্ছে আল্লাহ রাসূল শাবান চাঁদ ওঠার পরে এই মাসে নফল ইবাদত বন্দেগী একটু বাড়িয়ে দিতেন, বিশেষ করে নফল রোজা। সারা বছরের মধ্যে
সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কোন মাসে? এই শাবান মাসে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী জিজ্ঞেস করলেন, আপনাকে এই মাসে এত বেশি রোজা রাখতে দেখি, বছরের প্রথম কোনো মাসে নফল রোজা রাখতে দেখি না, রমজান ছাড়া। আল্লাহ রাসূল বললেন, কেন রাখবো না? আল্লাহ তাআলা সারা বছরে বান্দার আমলগুলো, সারা বছরের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে পেশ করা হয় যদি দিন, সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আর বছরের মধ্যে পুরো বছরের আমলনামা, আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। যদিও আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সবকিছু দেখেন, জানেন, শোনেন, কিন্তু আল্লাহর কাছে ফেরেশতার অফিসিয়াল পেশ করেন। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি পছন্দ করি যে সময় আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সেই সময় আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। বলে এই কারণে আল্লাহ রাসূল রোজা রাখতেন। রাসূলের জন্ম সোমবার। জন্মের দিনটি শুকরিয়া আদায় করেছেন কিভাবে? কেক কেটে নাকি কিভাবে বলেন? রোজা। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ 6 লক্ষ বাহিনীকে হেফাজত করলেন। বনি ইসরাইল বাহিনী, মুসা নবী বনি ইসরাইলদের নিয়ে সমুদ্র পার হলেন, আর 11 লক্ষাধিক বাহিনী ফেরাউন সহ সমুদ্রের মধ্যে হাবুডুবু খেলেন। ওরা চাক্ষুষ দেখেছে। শুক্রবার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। মুসা নবীর অনুসারী তারাও ওই দিনে রোজা রাখতেন। বলে যত বিজয় এবং যতগুলো ভালো দিনগুলো আছে, সব দিনগুলোর অন্যতম করণীয় হলো রোজা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে, আমল হিসেবে আমরা চেষ্টা করব। আর শাবান মাসে নফল রোজা রাখার এটা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক হচ্ছে, যেহেতু সামনে রমজান, ফরজ রোজা, এক মাস সিয়াম কোর্স আল্লাহ দিয়েছেন। হঠাৎ করে কি রোজা রাখতে গিয়ে একটু কষ্ট বেড়ে যেতে পারে, বাড়তে পারে, বেশি হতে পারে। এই জন্য শাবান চাঁদে কিছু নফল রোজা রেখে রেখে যেন হঠাৎ কষ্টের মধ্যে পড়ে না যায়। মনের দিক থেকে প্রস্তুতি, রোহানি দিক থেকে প্রস্তুতি, শারীরিক দিক থেকে ফিটনেস প্রস্তুতি, এই সব কিছু মিলে যেন আমাদের রমজানের রোজাটা সুন্দরভাবে আদায় করতে পারি। এই জন্য কিছু নফল রোজা এই মাসে রাখাটা উত্তম। এরপরে এই মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রোজা রাখা আর ফজিলতপূর্ণ। যেহেতু হাদিস অনুযায়ী 13, 14, 15 আইয়াম বিজের রোজা, আবার সেটি শাবানের চাঁদে পড়ছে। সুতরাং আমরা যদি রাখি তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। নফলের ব্যাপারে একটা নীতিমালা হচ্ছে, নফল ইবাদত নিষিদ্ধ সময় না বলে, নিষেধাজ্ঞা শরীয়তের না থাকলে নফল ইবাদত এটা আপনার ইখতিয়ার, আপনি যত করবেন তত আপনার জন্য বাড়বে। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। আপনি অতিরিক্ত যত করবেন তত আপনার কি বাড়বে। সাবজেক্ট ছাত্রদের অতিরিক্ত সাবজেক্ট 40-এর উপরে নম্বর যত বেশি হয় তত কি হয়? মূলের সাথে এসে যোগ হয়। গ্রেড পয়েন্ট একটা নির্ধারণ করা আছে, এর উপরে যত পয়েন্ট বাড়বে ওই পয়েন্টটা মূলের সাথে এসে যোগ হবে। সুতরাং নফল আপনি আমি যত বেশি করবো আমার মর্যাদা তত কমবে না, বরং বাড়বে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।